এটা কি জেব্রা দেখা যাচ্ছে? আমরা আছি বর্তমান বঙ্গবন্ধু সাফারি পার্কে গাজীপুরে। অনেক কাছ থেকে প্রাণীগুলোকে দেখতেছি। আচ্ছা, ব্যাখ্যাটা পরে দেই নাকি? অনেক সুন্দর না? সত্যি আসলে অনেক সুন্দর, দেখার মতো। ও ভাই, আমার কথা যদিও বা শোনেনি, যাক ভালো। বাইক নিয়ে ভিতরে যাওয়ার মতো সিচুয়েশন নাই। শাকিল ভাই, শাকিল ভাই কেন জানি একটু মনোমালিন্য, তার মনের মধ্যে কেন জানি সুখ নাই এরকম মনে হচ্ছে। হরিণ খুঁজতেছে। দেখি এটা কি, এটা জেব্রার থাকার জায়গা, যাকে পার্কটা পুরোটাই বন জঙ্গল। ভবিষ্যতে আমাদের রুহুল ম্যানেজার স্যারকে নিয়ে আমরা ভবিষ্যতে এখানে একটা বাড়ি বানার পরিকল্পনায় আছি। দেখি, অফিস, জি, এখানে কুরিয়ারের অফিস দেওয়ার চিন্তা ভাবনা আছি। দেখি, অনেক সুন্দর বন। সত্যি অনেক সুন্দর। সবুজের সময়। এগুলো সবগুলোই হচ্ছে গজারি গাছ। পুরা গাজীপুরটাই আসলে গজারি গাছে ভরা। অনেক সুন্দর গাছগুলা একসাথে, অনেক গাছ। সেলিম ভাই, আপনার ভিডিওটা দরকার ছিল। অনেক সুন্দর। আমার ক্যামেরা ক্লিয়ার না, আকাশ একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে। ক্যামেরার দোষ না, আকাশের দোষ নাকি ক্যামেরার, কোনটা বলেন? এখনো আমরা বাঘ দেখতে পাই নাই মনে হয়। দেখতে পাবেন, একটু ধৈর্য লাগবে না, সময় দিতে হবে। দেখি হয়তোবা এটা কি প্রাণী স্যার? এটাও হরিণ। এটাও হরিণ। আচ্ছা, এটা শিং, দুই শিংওয়ালা হরিণ না? এটা হরিণ বড়, হরিণের তো অনেকগুলো শিং থাকে না? বড় হলে কি হবে? আপনার বাসায় নিয়ে যাবেন ভাই? স্যার মানে ওটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তুমি যত গভীর। কোথায় আমরা চলে আসলাম? বর্তমান আফ্রিকান সাফারি 2 এটাতে প্রবেশ করতেছি আমরা মাত্র। আফ্রিকান সাফারি, মনে হচ্ছে যে আফ্রিকায় চলে আসছি। ফিলিংস সত্যি আসলে কখনো বা হয়তো বা যাওয়া হবে কিনা জানি না আফ্রিকার জঙ্গল, তবে মোটামুটি বেশ ভালোই লাগতেছে। মনে হচ্ছে যে না কিছু আভাস পাচ্ছি বাংলাদেশের ভিতরে এরকম একটা আফ্রিকার জঙ্গলের ভিতরে আমরা যাচ্ছি। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। হরিণ সাফারি, ডিয়ার সাফারি। আমরা ইতিমধ্যে চলে আসছি ডিয়ার সাফারিতে। আমরা হরিণ দেখবো, হরিণ সাফারি। ও দেখা যাচ্ছে বন্য গরু সম্ভবত। দেখেন অনেক দূরে পানি খাচ্ছে, দেখেন সাম্বার হরিণ। সাম্বার হরিণ ওই পানি খাচ্ছে ওই দিকে, ওই যে হরিণটা তাকাচ্ছে একটু। পাশাপাশি দেখেন কালোগুলো হয়েছে গয়াল, সামনে চিত্রাহরি বাম পাশে গয়াল না? ও বন্য গয়াল। এই যে হরিণ পানি খাচ্ছে,
দেখা যাচ্ছে, মেবি দেখেন অনেক কাছ থেকে দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে আমার লাইফে যতগুলো ট্রাভেল করছি তার মধ্যে এটা বেস্ট, তার মধ্যে এটা অন্যতম। অন্যতম। Best বললে হবে। বেস্ট বলতে একদম সুপার ডুপার বেস্ট বলা যাইতে পারে। আপনাকে আমার সঙ্গে থাকা লাগতে পারে। হ্যাঁ সত্যি। এই যে দেখেন বন্য গয়াল বলতে গরু আর কি। ঘাস খাচ্ছে, সাথে হরিণ আর হচ্ছে গরু একসাথে ঘাস খাচ্ছে, ঠিক আছে। ভাই এত গরম কি কব আপনার, এগুলো দেখার কোনো ফিলিংস নেই। আবহাওয়াটাই আসলে আজকের গরম, মনে হচ্ছে যে এখানে কোনো এক কাঠুরে কাঠ কেটে রেখে দিয়েছে, ঠিক তাই না স্যার? জি জি জি। রান বাই ইউ বিউটি, মানে প্রত্যেকটা যেন জিনিস হিসেবে কথা ডান পাশে দেখেন চিত্র হরিণ। বামে টানে চিত্রা হরিণ। ও মাই গড, অসাধারণ, অসংখ্য চিত্রা হরিণ। অনেক 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 হরিণ। এখানে ভিতরে ওই এরিয়াটা অনেক দূর পর্যন্ত আছে, এদেরকে ছেড়ে দেওয়া ছিল এই সাইডে, মানে এই সাইডে এই জন্য নিয়ে আসছে অনেক বেশি তো কাছাকাছি দেখা। একটু এদের যত্ন করে নেওয়ার জন্য তুলনামূলক অনেক বেশি তো। একটু হালকা স্লো করে নেন, একটু স্লো করে নেন গাড়িটা। গ্লাস খুলে না। না না গ্লাস করা গ্লাস খোলা যাবে না। ভাই একটু এসি কি বাড়া যায় না, কমা যায় না, কিছু করেন। মানুষ বেশি তো, গাড়ি হিসেবে মানুষ বেশি। আচ্ছা, আমার চিত্রা হরিণ দেখা শেষ করলাম এই মুহূর্তে। শেষ করলাম ভাই, জানি না আরো হয়তো বা সামনের দিকে পাওয়া যেতে পারে। সামনে পাইতে পারি নাকি? আমরা আবার হচ্ছে গহীন বনের দিকে হচ্ছে অগ্রসর হচ্ছি, ধীরে ধীরে চলে যাবো আর কি মেবি। জানি না, সেটা আরো হয়তো বা অনন্যতম অনেক সুন্দর প্রাণী আরো হয়তো বা দেখা মিলতে পারে, সেই প্রত্যাশায় আমরা হচ্ছে জঙ্গলের ভিতরে যাচ্ছি। ভাল্লুক স্যার, ডান পাশে অনেক দূরে ভাল্লুক। স্যার ভাল্লুক স্যার, ওয়াও হেই। ভাই আপনি লাইভে স্যার আমরা শেয়ার দিতে পারবো, কিন্তু আসলে সমস্যা নাই, আমি লাইভে লাইভে না যে ভিডিও কেউ দেখবে না, পরিবারের লোক আর দেখবে, সমস্যা নাই। লাইভে পরবর্তীতে লাইভে যেতে পারি না। এই মুহূর্তে নেট প্রবলেমের কারণে আমরা লাইভে আসতে পারিনি, সরি। আরে ভাই সত্যি কি নেট প্রবলেম? গ্লাসের ভিতরে আমরা এই মুহূর্তে হচ্ছে সিংহ সাফারিতে ঢুকতে যাচ্ছি, খুবই অধীর আগ্রহে আছি আমরা সবাই, সকলেই। অনেক দূরে। আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা হচ্ছে সিংহ সাফারিতে ঢুকবো। ভাই একটু বসে এই মুহূর্তে প্রবেশদ্বার খুলে দিচ্ছে, দেখছো আমরা ঢুকবো। ভাই আমরা তো যাবো ভাই। দেখছো দেখি কোথায় সিংহ। কাছ থেকে কখনো সিংহ দেখা হয়নি, সব সময় বন্ধি সিংহকে। যাবে তো। সিংহ সাফারি আমরা সিংহ দেখবো এবার। কোথায় দেখি? এই যে লায়ন, লায়ন, হাই লায়ন, হাই লুক এট মি, হাই, এই সিংহ, ওয়ে। ওর পেটে প্রচুর পরিমাণে ক্ষুধা রান ভাই। ইস, তোমার চেহারা দেখে মনে হচ্ছে না তুমি কিছু খাইছো। রান ভাই আপনাকেও দরকার হ্যাঁ? ছিল, ওর পেটে প্রচুর পরিমাণে ক্ষুধা। ভিতরে কি ভিতরে যে লোক আছে। ও লোক আছে খানা, আমি যেটা ভাবছিলাম আসলে তা না, ওদের খাবার দাবারের ব্যবস্থা করার জন্য ওখানে কেয়ারটেকার আছে, দেখাশোনা করে। অপশন নেই, না, তবে অনেক খোলামেলা ভাবে সিংহ দুটা হচ্ছে দেখা যাচ্ছে। ভিতর থেকে লক করা আছে। আও, আমরা এবার যাব বাঘ সাফারিতে। বাইক সাফারি না? চলে আসলাম বাঘ সাফারি। দেখাচ্ছেন না কেন? আপনি শুধু একা একা বক বক করলে হবে? গেট দেখা লাগবে না, 1 নম্বর 2 নম্বর। সরি, এখানে আমার সাথে অনেক
অনেক প্রাণী আপনি পড়েননি? সরি, প্রাণী না, এগুলো প্রাণী দেখতে আসছে আমার অফিসের সহকর্মী সব। জাস্ট একটু মজা করলাম। তারা সবাই গরমে ঘেমে গেছে। আমরা বাঘ সাফারিতে চলে আসছি একদম জঙ্গলের মাঝ প্রান্তে। ঠিক আছে, ইতিমধ্যে হচ্ছে কিছু বাঘ দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে না, তবু হয়তো বা সামনের দিকে পাবো। ওয়াও, অনেক সুন্দর। বাঘের আসলে থাকার জায়গাটা অনেক সুন্দর। এরকম অনেক সুন্দর, হালকা ঝিরিঝিরি বৃষ্টি। গেট, এটা কত নম্বর গেটে আছি? এটা বাঘ সাফারির ভিতরে না? দেখতে পেলাম না, কারণ দুঃখের বিষয়, বাঘ মানে ভিতরে, অনেক ভিতরে ছিল। জঙ্গলের একদম গহীনে ছিল। ওই অনেক দূরে কথা শুনতো ভাই। অনেক সময় কাছে থাকে। সাথে যেখানে ওরা মনে হয় এই গাড়ি আসার আগে গেট ছাড়ি দেয়, এই জন্য বাইরে আসে। না না, ওরা সারাদিনই বাইরে থাকে, ওরা ভিতরে ওনায় আছে। শেষ আমাদের না না, আমরা টাইগার সাফারির গেট হচ্ছে এটা আপনি কি সাফারির গেটে আসেন? এটা বহির গেট, মানে বের হওয়ার গেট সম্ভবত। প্রথমের ভিউটাই অনেক সুন্দর। হরিণ হলে হবে কি? ক্যামেরাটা একটু ঘুরে নাও। মোটামুটি আমরা আছি তো, আফ্রিকা। অবস্থা আফ্রিকায় লাগে। তাহলে মোটামুটি সাফারি পার্ক ভ্রমণ শেষ করলাম। আবার লাগে তাহলে। আপনি তো ভেবেই গেছেন। না, অনেকটা গেমে গেছি আসলে, ভিডিও করতে করতে অনেকটা গেমে গেছি। ভাই কেমন লাগলো একটু অনুভূতিটা দিতেন?